বাবলা অঞ্চলের গোবিন্দপুর বাজারে ব্লক এ আইএনটিটিউসির উদ্যোগে 21শে জুলাই নিয়ে এক পথসভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক আইএনটিটিউসির সভাপতি সনত চক্রবর্তী, রানাঘাট কুপার্স শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কুমার দাস, ব্লক এ আইএনটিটিউসির সভাপতি সৌমেন্দ্র নারায়ণ দাস, নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার, ব্লক এ মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার জয়ন্তী রায় দত্ত, বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ, বাবলা অঞ্চলের সভাপতি গোড়াচাঁদ প্রামাণিক, বাবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই পথসভায় কে কি জানালেন শোনাবো আপনাদেরকে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য। 21শে জুলাই আমাদের আবেগের দিন। আগামী রবিবার 21শে জুলাই আমরা সারা জেলাব্যাপী প্রস্তুতি নিয়েছি। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে কলকাতার বুকে আমরা ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছি। এবারও তার ব্যতিক্রম হবে না। বিভিন্ন ব্লক টাউনে আজকে সভা সমিতি হচ্ছে। আজকে আমরা শান্তিপুর ব্লক এ আইএনটিটিউসির উদ্যোগে বাবলা গোবিন্দপুরে আমরা আজকে প্রস্তুতি সভা করলাম, পথসভা করলাম। ব্যাপক মানুষের উপস্থিতি এবং মানুষের উপস্থিতি প্রমাণ করছে আগামী 21শে জুলাই কলকাতার বুকে ঐতিহাসিক সমাবেশ হচ্ছে। কি পরিমাণে মানুষ হতে পারে? হাজার হাজার মানুষ যাবে, একটা ট্রেনে মানুষ যাবে না। আমাদের শান্তিপুর থেকে যতগুলি ট্রেন আছে সমস্ত ট্রেনেই আমরা বলেছি যে সমস্ত ট্রেন এবং ছোট গাড়ি নিয়ে মানুষ পৌঁছবে। 21শে জুলাইয়ের কোনো হিসাব থাকে না লোকের। যারা তৃণমূল কংগ্রেস করে প্রতিটা মানুষই 21শে জুলাই তারা ধর্মতলায় গিয়ে উপস্থিত হয়। আপনার নাম আর পরিচয়? সনত চক্রবর্তী, সভাপতি নদিয়া দক্ষিণ জেলায়। কী ভাবছেন? আপনারা জানেন যে 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় বর্বরচিত সিপিএম সরকার, যে হারমাদ বাহিনী, যে তরতাজা 13টি প্রাণ যে তারা কেড়ে নিয়েছে, যে নো আইডেন্টিটি নো ভোট এই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য, সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যে তারা যেটা কাজ করেছে, সেই থেকে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 21শে জুলাই প্রতি বৎসরের ন্যায় এবছর আমরা ধর্মতলায় আমরা জননেত্রীর বার্তা নিতে যাব। আমরা 21শে জুলাই যে শহীদ স্মরণে ধর্মতলায় অংশগ্রহণ করব এবং নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার প্রত্যেকটি 21টি টাউন ব্লকের প্রত্যেকটি টাউন, প্রত্যেকটি জেলা, প্রতিটি ব্লক, প্রত্যেকটি অঞ্চলে আমরা 21শে জুলাই যে ধর্মতলায় শহীদ স্মরণে যোগদানের আহ্বান জানিয়ে আমরা ছোট ছোট পথসভার আকারে বিভিন্ন জায়গায় পথসভা করে মানুষকে সংগঠিত করে আগামী 21শে জুলাই 8টা 35 এবং 7টা 25 ট্রেন এবং 10টা ট্রেনে আমরা হাজার হাজার শ্রমিক সংগঠন, আইএনটিটিউসির লোক, তৃণমূল কংগ্রেসের লোক, যুব, মহিলা সকলে একলে সম্মিলিতভাবে আমরা কলকাতা শিয়ালদায় আমরা গিয়ে নামবো এবং সেখান থেকে আমরা মিছিল করে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা আমাদের যে প্রিয় বিধায়ক শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী এবং দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে এবং প্রিয় নেতা আইএনটিটিউসির নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা সনত চক্রবর্তীর নেতৃত্বে আমরা সম্মিলিত মিছিল করে আমরা ধর্মতলায় শহীদ সমাবেশে অংশগ্রহণ করব এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আমাদের দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের বার্তা আমরা বহন করে নিয়ে এসে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে শান্তিপুর বিধানসভার প্রতিটি গলিতে গলিতে সেই বার্তা পৌঁছে দিয়ে এবং সেই নির্দেশ আমরা কার্যকরী করার চেষ্টা করব। আপনার নাম? সৌমেন্দ্র নারায়ণ দাস, সভাপতি, শান্তিপুর ব্লক এ আইএনটিটিউসি।